আজকে আমরা আরিফ আজাদের জীবন যেখানে যেমন বইটার একটা লেখা নিয়ে একটু ডিপ সিঁড়ি আলোচনা করব। লেখাটার নাম এই প্রেম ভালোবাসা। হ্যাঁ, লেখক এখানে ওনার আর ওনার স্ত্রী রেবেকার জীবনের খুব সাধারণ কিন্তু অসাধারণ একটা দিনের ছবি এঁকেছেন। ঠিক, আমাদের চেষ্টা থাকবে এই প্রতিদিনকার ঘটনার আড়ালে যে অনুভূতি, যে বিশ্বাস লুকিয়ে আছে সেটাকে খুঁজে বের করা। মানে সম্পর্কটা আসলে কিভাবে গড়ে ওঠে এসব ছোট ছোট জিনিসের মধ্যে দিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। গল্পটা শুরুটাই তো বেশ অন্যরকম। একটা কাঠফাটা গরমের দুপুর। হ্যাঁ, লেখক বলছেন যে ঘরের ভেতরটা যেন ভাবসা উনুন, অসহ্য গরম, ফ্যালের বাতাসও যেন গরম লাগছে। হুম। আর এরকম একটা সময়ে রান্নাঘরে কিন্তু রেবেকা ভীষণ ব্যস্ত। অনেক কিছু রান্না করছেন তিনি। কারণটা অবশ্য খুবই সাধারণ। এই একটা দিনই লেখক দুপুরে বাসায় খেতে আসেন, তাই না? ঠিক তাই। আর দেখুন, রেবেকার ব্যস্ততাটা শুধু রান্নার নয়। উনি ছুটে এসে লেখককে জিজ্ঞেস করছেন মাছের তরকারিতে লবণ ঠিক আছে কিনা, কপালে ঘাম জমে গেছে। হ্যাঁ, মানে বাইরের গরম বা নিজের কষ্টের থেকেও বড় চিন্তা হলো স্বামীর খাবারটা যেন ঠিকঠাক হয়। এটা কি শুধু ভালো রান্নার চেষ্টা, নাকি আরও কিছু? আমার তো মনে হয় এটা তার চেয়ে অনেক বেশি কিছু। আসলে দেখুন, লেখক যখন বলছেন যে এত গরমে এত পদের দরকার কি বাবা, হ্যাঁ, সাধারণ কিছু হলেই তো হতো। কিন্তু রেবেকা শুনছেন না। উনি বলছেন, সপ্তাহে এই একটা দিনই তো তুমি দুপুরে বাসায় খাও। এই একটা দিনও যদি তোমাকে ভালো মন্দ রেঁধে খাওয়াতে না পারি, তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? বাহ, এই কথাটা, এর মধ্যে একটা অদ্ভুত তৃপ্তি আছে, তাই না? হ্যাঁ, একটা দায়িত্ববোধ। অবশ্যই। এটা শুধু রান্না নয়, এটা আসলে সেবার মধ্যে দিয়ে ভালোবাসা দেখানো, স্বামীর জন্য কিছু করতে পারার আনন্দ। আর তাদের খুনসুটিগুলো। হ্যাঁ, লেখক যখন বলছেন রেবেকার মুখের দিকে তাকাতে, হ্যাঁ, তখন রেবেকা ঠাট্টা করে বলছেন আয়নায় মুখ দেখতে ভালো লাগছে না, বা বলছেন পছন্দ না হলে বাপের বাড়ি চলে যাবেন। এই হালকা কথাগুলো কি বলে, তাদের সম্পর্কটা কেমন? এগুলো আসলে বোঝায় যে তাদের মধ্যে বোঝাপড়াটা কত গভীর, একটা স্বাচ্ছন্দ্য আছে। এই ধরনের ঠাট্টা তো তখনই করা যায় যখন সম্পর্কের নিরাপত্তা থাকে, তাই না? ঠিক। ওই বাপের বাড়ি চলে যাব কথাটা তো আসলে এক ধরনের মিষ্টি অভিমান। একদম। এটা তাদের ঘনিষ্ঠতায় প্রকাশ করে। চাপের মধ্যেও যে তারা মজা করতে পারেন, সম্পর্কটাকে জীবন্ত রাখতে পারেন, সেটাই বোঝা যায়। আর এর সাথে লেখকের কাজের ব্যাপারটা জুড়লে ছবিটা আরও পরিষ্কার হয়। উনি তো ফিচার লেখার জন্য ঘোরেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া। হ্যাঁ, বেশিরভাগ সময়ই হয়তো বাড়ির বাইরে থাকতে হয়, রাস্তায় রাস্তায় কাটে। তো এই তথ্যটা জানার পর রেবেকার ওই দুপুরের আয়োজনটার গুরুত্বটা যেন আরও বেড়ে যায়। বোঝা যায় কেন ওই একটা দুপুর ওনার কাছে এত স্পেশাল। ঠিক। এই অংশটায় আমরা এটাই দেখি যে ভালোবাসা আসলে বড় কোনো ঘটনা বা কথার ওপর নির্ভর করে না, বরং প্রতিদিনের ছোট ছোট যত্ন, ত্যাগ, মনোযোগ, এগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। রেবেকার এই গরমে রান্না করা, লবণের চিন্তা করা, এগুলোই আসলে ভিত গড়ে দেয়। হুম, ভালোবাসার খুব বাস্তব একটা দিক। এরপর গল্পে একটা দারুণ মোড় আসে, তাই না? প্রকৃতি যেন সাড়া দেয়। হ্যাঁ, হঠাৎ করে আবহাওয়া বদলে যায়। কাঠফাটা রোদ থেকে ঝুম বৃষ্টি, চারপাশটা কেমন ঠান্ডা শান্ত হয়ে আসে। লেখক তো বৃষ্টি ভালোবাসেন। উনি বৃষ্টি নিয়ে ভাবছেন। সাহিত্যে এই উপমহাদেশে বৃষ্টির যে রোম্যান্টিকতা। উনি ভাবছেন ইউরোপে হয়তো বৃষ্টিকে এভাবে দেখা হয় না, কিছুটা দার্শনিক ভাবনা আর কি। ঠিক। কিন্তু তখনই রেবেকা আসেন ব্যালকনিতে। আর তার বৃষ্টি দেখার অনুভূতিটা কিন্তু অন্যরকম। হ্যাঁ, উনি এসে বৃষ্টির স্নিগ্ধতার প্রশংসা করেন, আর তারপরই সেই অবাক করা কথাটা বলেন যে উনি নাকি বৃষ্টির জন্য দোয়া করছিলেন। ভাবা যায়, লেখক গরমে কষ্ট পাচ্ছেন দেখে উনি রান্নাঘর থেকে মনে মনে আল্লাহর কাছে বৃষ্টি চাইছিলেন। আর দোয়াটা এত তাড়াতাড়ি কবুল হয়ে যাওয়ায় উনি নিজেই অবাক। কতটা গভীর মমতা থাকলে এটা সম্ভব। এখানেই গল্পটা অন্য মাত্রা পায়। এটা আর শুধু প্রাকৃতিক ঘটনা থাকে না। রেবেকার কাছে এটা তার প্রার্থনার ফল। আর লেখকের প্রতিক্রিয়া দেখুন। উনি বলছেন তিনি নিশ্চিত রেবেকা সত্যি কথাই বলছেন, কারণ তাদের ৫ বছরের দাম্পত্যে রেবেকা কখনো মিথ্যে বলেননি। এই বিশ্বাসটা, এটাই পুরো ঘটনাটাকে অন্য স্তরে নিয়ে যায়। জ্বলন্ত চুলার পাশে দাঁড়িয়ে স্বামীর জন্য বৃষ্টির দোয়া করা, এটা ভালোবাসার কোন পর্যায়? এরপর রেবেকা বলছেন যে বৃষ্টির সময় নাকি দোয়া কবুল হয়। এই বিশ্বাস থেকে তারা একসাথে দোয়া করার কথা ভাবেন। দৃশ্যটা খুব সুন্দর। রেবেকা জানলা দিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন, চোখ বন্ধ করে বিড়বিড় করে দোয়া করছেন।
আর লেখক পাশে দাঁড়িয়ে অনুভব করছেন রেবেকার দুয়ার বেশিরভাগ জুড়েই আছেন তিনি নিজে। এটা কি একটা আধ্যাত্মিক মুহূর্ত বলা যায়? অবশ্যই। এটা শুধু ধর্মীয় আচরণ নয়, এটা তাদের নির্ভরতা, ভরসা, ভালোবাসার একটা মিলিত প্রকাশ। রেবেকার সরল বিশ্বাস আর তাতে লেখকের নীরব সায়, এটা তাদের বন্ধনকে আরও শক্ত করে। বৃষ্টিটা যেন আশীর্বাদের মতো নেমে আসে তাদের সম্পর্কে। দিনের এই এত ঘটনার পর আসে রাত। বৃষ্টি তখনও পড়ছে, তবে থেমে থেমে। একটা ভেজা ভাব চারপাশে। লেখক অফিসের কাজে বসেছেন, পত্রিকার ম্যাগাজিনের ফিচার জমা দেওয়ার চাপ আছে। কাজের ফাঁকে উনি শোবার ঘরে যান, দেখেন রেবেকা ঘুমিয়ে। আর উনি ঘুমন্ত রেবেকার মুখের দিকে তাকিয়ে থাকেন। খুব শান্ত, মায়াময় একটা মুখ। সারা দিনের খাটুনির পর গভীর ঘুম। লেখক তখন ভাবছেন রেবেকাকে নিয়ে। সারাদিন এই মেয়েটা তাকে নিয়েই ভেবেছে, তার আরাম, তার ভালো থাকা। উনি অবাক হচ্ছেন যে মেয়েরা কিভাবে একটা অচেনা পরিবেশকে, পরিবারকে আপন করে নেয়, সেখানে ভালোবাসার আলপনা আঁকে। এটা কি শুধু মেয়েদের সহজাত ক্ষমতা, নাকি ভালোবাসার শক্তি? এটা খুব গভীর একটা পর্যবেক্ষণ। লেখক এখানে শুধু রেবেকার প্রতি তার ভালোবাসা বা মুগ্ধতা প্রকাশ করছেন না, বরং সম্পর্কের মধ্যে এই যে আপন করে নেওয়া, ঘর বাঁধার চেষ্টা, এর পেছনে নীরব শ্রম, আবেগ, ত্যাগ, সেটার প্রতি একটা শ্রদ্ধা জানাচ্ছেন। ঠিক। এটা শুধু ঘুমন্ত স্ত্রীর মুখ দেখা নয়, এটা তার সারা দিনের ভালোবাসার প্রতি এক ধরনের নীরব কৃতজ্ঞতা। এবং এই উপলব্ধি নিয়েই উনি আবার বেলকনিতে আসেন। টিপটিপ করে বৃষ্টি পড়ছে। মনে পড়ে রেবেকার সেই বিশ্বাসটার কথা, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। হ্যাঁ, দিনের বেলায় রেবেকা দোয়া করেছিলেন লেখকের জন্য, আর এখন রাতে লেখক দোয়া করছেন তাদের একসাথে থাকার জন্য। উনিও হাত বাড়ান বৃষ্টির দিকে। মনে মনে সৃষ্টিকর্তাকে বলছেন, পরওয়ারদিগার, রেবেকাকে আমি অসম্ভব ভালোবাসি। এই দুনিয়ার মতো জান্নাতেও আমরা এভাবে কাছাকাছি, পাশাপাশি থাকতে চাই। বাহ, দিনের ঘটনা, রেবেকার বিশ্বাস, তার ভালোবাসা সব মিলিয়ে লেখকের মনে এই গভীর আকুতিটা তৈরি হয়েছে। এটা ভালোবাসার একটা চূড়ান্ত প্রকাশ। তাহলে পুরো গল্পটা জুড়ে আমরা দেখলাম খুব সাধারণ একটা দিনের মধ্যে দিয়ে কিভাবে সম্পর্ক, বিশ্বাস আর ভালোবাসার একটা দারুণ ছবি ফুটে উঠেছে। একদম। শুরুটা হয়েছিল গরমের কষ্ট আর যত্ন দিয়ে, তারপর বৃষ্টি এলো বিশ্বাস আর প্রার্থনার অনুষঙ্গ হয়ে, আর শেষ হলো রাতের নীরব উপলব্ধি আর ভালোবাসার গভীর আকুতি দিয়ে। এই গল্পটা আসলে এটাই বলে, তাই না, যে প্রেম বা ভালোবাসা মানেই সবসময় নাটকীয় কিছু নয়। ঠিক। এর আসল সৌন্দর্য থাকে প্রতিদিনের জীবনে। ওই যে গরমে রান্না করা, লবণ ঠিক আছে কিনা সেই চিন্তা, খুনসুটি, বিশ্বাস। একে অপরের জন্য নীরবে দোয়া করা, এই ছোট ছোট জিনিসগুলো মিলেই সম্পর্কটাকে টিকিয়ে রাখে। আর উৎসের শিরোনামটাও তো এটাই, এই প্রেম ভালোবাসা। লেখক যেন এটাই বলতে চেয়েছেন, এই সাধারণের মধ্যেই আছে সেই অসাধারণ প্রেম। এটা হয়তো রূপকথা নয়, কিন্তু এর আবেদন, এর সততা হয়তো রূপকথাকেও ছাপিয়ে যায়। আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসছে, আমাদের নিজেদের জীবনেও কি এমন অনেক মুহূর্ত থাকে না? অবশ্যই থাকে। প্রিয়জনের করা খুব ছোট কোনো কাজ, কোনো কথা বা নীরবে করা ত্যাগ, যেগুলো হয়তো আমরা খেয়াল করি না বা অতটা গুরুত্ব দিই না। সত্যি। প্রশ্ন হলো, আমরা কি এই ছোট জিনিসগুলোর ভেতরের গভীর টানটা বুঝতে পারছি? ভালোবাসার এই সরল, প্রতিদিনকার রূপটাকে চিনতে পারছি? হয়তো আরিফ আজাদের এই লেখাটা আমাদের একটু থামতে সাহায্য করবে, চারপাশে তাকাতে, আর ওই আপাতদৃষ্টিতে সাধারণ মুহূর্তগুলোর দাম বুঝতে সাহায্য করবে। যেখানে হয়তো আমাদের সবচেয়ে সুন্দর ভিত্তিগুলো নীরবে অলক্ষ্যে তৈরি হচ্ছে। হ্যাঁ, ভালোবাসাকে বাঁচিয়ে রাখার রহস্যটা হয়তো এই ছোট্ট ছোট্ট যত্নের আলপনাগুলো খুঁজে পাওয়ার মধ্যেই লুকিয়ে আছে।